রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আলোর শহর চন্দ্রনগর থেকে তমালি বলছি। তমালির সাতকাহন চ্যানেলে আরো একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। দিনটা মঙ্গলবার, আর বাজে ঘড়িতে প্রায় ওই আর কি 9টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, কারণ আজকের ভিডিওটা একদমই অন্যরকম, অন্যান্য দিনের চেয়ে একটু আলাদা অবশ্যই। তো প্রথমেই জলখাবারের জন্য বেগুন কয়েকটা কেটে নিয়েছি, কেটে নিয়ে আগে ম্যারিনেট করে নিয়েছি। একটা কথা, আমি বেগুনটা যখন ম্যারিনেট করি জানো তো, তখন না আমি চিনি দিয়ে করি, মানে চিনি, নুন, হলুদ। চিনিটা দিয়ে এই কারণেই, কারণ বেশি তেল টানে না। এটা আমার মায়ের রেসিপি আর কি, বলতে পারো যে আমার মা বলে দিয়েছিল আমাকে যে যখন চিনি দিয়ে বেগুনটা ম্যারিনেট করে রাখবি, কিছুক্ষণ আগে করে রাখবি, দেখবি একদমই তেল টানবে না। তো তেলটা খাওয়া বেশি ভালোও না, কিন্তু শীতকালের বেগুন ভাজা তো খুবই ভালো লাগে গরম গরম রুটি দিয়ে। তো দেখো আমি বেগুনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এটা আগের দিন রাত্রিবেলা ডালটা ভিজিয়ে রাখা হয়েছিল, কারণ দুপুরে আজকে ওই ডাল ভাতে হবে, তাই আর কি। তো ডালটা বেটে ভাতে দেওয়া হবে। তো গ্যাসটাও মুছে নিলাম, কারণ গ্যাসটা এঁঠো ছিল, আমার পাবলুর ভাত রান্না হয়েছিল, তাই গ্যাসটাও মুছে নিলাম, কারণ এখন রুটি করা হবে, বেগুন ভাজবো, তো এই কারণেই আর কি। তো যাই হোক না কেন, দেখো আমি বেগুনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর ডালটা কে খাবে বলো তো? আসলে আমাদের আজকে একটা ইনভিটেশন আছে, তো আমরা যাব, কিন্তু আমার হাজবেন্ড আর আমার শ্বশুরমশাই যাবেন না। তো সেই কারণেই তারা ডাল ভাতে দিয়ে ওই আলু বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবে আর কি, ওরা খুব ভালোবাসে। আর এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে বলে সবজিগুলো আমি তুলে রাখলাম, পরে আর কি ফেলে দেবো, একটা পাশে তুলে রেখে দিলাম, তাহলে রান্নাঘরটা বেশ পরিষ্কার লাগবে। ওদিকে তো দেখতেই পাচ্ছ সমস্ত সবজিও রয়েছে। দেখো বেগুন ভাজা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে, আর এদিকে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি, কারণ ওরা তো জলখাবারে রুটি আর বেগুন ভাজা খাবে গরম গরম, তাই রুটিটা বানিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে আর আমার হাজবেন্ড খাবে আর কি, আমি রুটি খাবো না, আমি দেখছি কি খাওয়া যায়, মুড়ি টুড়ি কিছু একটা খেয়ে নেবো। আমার আসলে অত রুটি খেতে না ভালো লাগে না, সত্যি বলতে। আর বাড়ির কেউই আজকে সেরকম খাবে না রুটি, তো সেই কারণেই আর কি রুটিটা বানিয়ে নিচ্ছি ওদের দুজনের জন্য। যাই হোক না কেন, এখন আবার আমাকে রুটি করে বেরোতে হবে, কারণ মেয়ে বললো যে ওর কতগুলো প্রজেক্ট আছে, যেহেতু পরের দিন স্কুল খুলে যাবে, তাই প্রজেক্ট গুলো সাবমিট আছে পরের দিন, তাই ও যে প্রজেক্টের জিনিসপত্রগুলো কিনবে। আর এদিকে আমার শাশুড়িও বললেন যে গিফটের কিছু কিনে নিয়ে আসো। তো ভাবলাম যে তাই জলখাবারটা করে নিই, বাড়িতে এসে কেনাকাটা করে এসে না হয় ঘরদোর পরিষ্কার করব, কারণ অনেকটা দেরি হয়ে যাবে, আমার স্নানও হয়নি ওদিকে, আজকে একটু শ্যাম্পু করতে হবে। তো সেই কারণেই আর কি জলখাবারটা তাড়াতাড়ি করে নিলাম, জলখাবার তাড়াতাড়ি করে নিয়ে আমি আর মেয়ে দুজনে মিলে বেরিয়ে যাব। তো এই আর কি। এবার ওদেরকে, এবার ওরা না এত গরম গরম রুটি খেতে ভালোবাসে জানো তো, ওই যে দেখছো না একটা করে রুটি সেকছি, একটা করে রুটি দিচ্ছি, এটা ওদের খুবই ভালো লাগে। আর সেই কারণেই আর কি এরকম ধরনের করছি আর কি, একটা করে রুটি সেকছি আর দিচ্ছি, এই দেখো না। তো আমার মেয়েও বসে পড়েছে, এবার আমি আমার মেয়েকেও দেবো, ওকে দেওয়া হয়ে গেছে, মেয়ে একটু পড়াশুনো করছিল বলে আসতে দেরি হয়েছে, তো এখন এসে গেছে বলে ওকে আমি এখন খেতে দিয়ে দিচ্ছি। আর ওই দেখো, দেখেছো আমার ছেলেটাকে, দেখো অবস্থা বোঝো। তো যাচ্ছি এখন গিফট কিনতে, কারণ একটা ইনভিটেশন রয়েছে আজকে দুপুরবেলা, আমি আর আমার মেয়ে যাচ্ছি। আর আমার মেয়ে যাচ্ছে এই কারণেই যে ওর প্রজেক্টের সব জিনিসপত্র কিনবে। হয়ে গেছে তোর? আসছি। প্রজেক্টের সব জিনিসপত্র কিনবে, আর আমি একটু মিষ্টি কিনবো আর একটা গেঞ্জি কিনবো, এই যা, ব্যাস। তো চলো। হ্যাঁ দিয়ে দাও।
তো এই যে দোকানে ঢুকে গেছি, এখন ভাবছি যে কি জিনিস কিনবো, মানে কিরকম গেঞ্জি। তাই ওর বাবার সাথে ফোনে কথা বলে আমি ডিসাইড করলাম যে কিরম ধরনের গেঞ্জি কিনবো, কত সাইজ, আমি তো আসলে অতটা বুঝতে পারছি না। তো দেখো আমার কেনা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে আসছি। আর আজকে একটা কি কাণ্ডই না ঘটেছে জানো তো, কি বলবো আর। বলবো তো অবশ্যই তোমাদের, চলো। তো বাড়িতে এসে গেছি, গিয়েছিলাম একটা গেঞ্জি কিনতে গিফটের, আর মিষ্টির দোকান গেছিলাম, মেয়ের প্রজেক্টের জিনিসপত্র কিনতে গেছিলাম, তোমাদের তো বললামই। আর আজকে তো একটা সাংঘাতিক জিনিস হয়েছে, একটা দারুণ ব্লান্ডার হয়েছে, অবশ্যই পরে জানাবো। আর ব্লান্ডার তো রেডি হয়ে গেছি, বললাম না ইনভিটেশনে যাব পাশেই, তো সেখানে যাব, রেডি হয়ে গেছি। তো দেখো সোয়েটার পরবো কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা, সোয়েটার ছাড়া তো একদমই চলতে পারবো না। এই হলো গিয়ে আমার লুক। মেয়েও রেডি হয়ে গেছে, আমার শাশুড়ি রেডি হয়ে গেছে, আমার বর যাবে না আজকে, আমরা তিনজনে যাব। তো চলো। আর সেরমভাবে আজকে ভিডিও করা হয়নি, শ্যুট করা হয়নি, তাই সেভাবে ভিডিও আজকে দিতেও পারছি না। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 2:15 বাজে। তো চলো। তো দেখো আমাদের খাবারও এসে গেছে, চলো খেতে খেতে তোমাদেরকে এই কথাটা বলি। জানো তো আজকে মেয়ের প্রজেক্টটা জেরক্স করতে গিয়েছি, মানে প্রিন্ট আউট বের করতে গিয়েছি, আর কি হয়েছে ব্যাগের মধ্যে রেখেছি আর কোথায় রাস্তায় পড়ে গেছে, তারপরে সঙ্গে সঙ্গে খুঁজতে গেছি, দেখছি ওটা আর নেই। আচ্ছা বলো তো, ওই প্রজেক্টটা তো কারোর প্রয়োজনও নেই, অথচ দেখো আর পেলাম না। আসলে কেউ না কেউ ভেবেছিল খুব দরকারি জিনিস হয়তো, তাই নিয়ে নিয়েছে। যাকগে, এবার বাড়িতে ফিরছি। আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজকের মতন এইটুকুই। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তো এসে গেছি বাড়িতে, নেমন্তন্ন বাড়ি ছিল, নেমন্তন্ন খেয়ে এসে গেছি। এখন মনে হচ্ছে যেন একটু শুই, না শুলে একদমই ভালো লাগছে না। পাশেই নেমন্তন্ন বাড়ি ছিল, আসলে আমার ননদের শাশুড়ি এক্সপায়ার করেছেন, সেটারই একটা ইনভিটেশন ছিল আর কি। তো এখন বাজে কটা বাজে এখন? 3:15। 3:15 বাজে। এই খেয়ে দিয়ে এলাম, এই আর কি। এখন চেঞ্জ করব, চেঞ্জ করে একটু রেস্ট নেব। আবার এই আমার গুণধরের পড়া আছে, গুণধর রেস্ট নেব বলে ছাদে এসছে। আমি ছাদে নাচ তোলার জন্য এসছি, ছাদে এসে খেয়ে দিয়ে ঘুমোবো বলে। আর এবার আমি একটু চেঞ্জ করব, চেঞ্জ করে একটুখানি রেস্ট নেব, তারপর আবার 5টা থেকে পড়া আছে, পড়াতে নিয়ে যাব, এই আর কি। ঠিক আছে চলো, বেশিক্ষণ নেমন্তন্ন বাড়িতে ছিলাম না, জাস্ট গেছি, খেয়েছি আর চলে এসেছি, এরম ব্যাপার আর কি। অনেকটা দুপুরেই গেছিলাম, তাও 2:20 নাগাদ গিয়েছি। বাবা কি ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। ঠিক আছে চলো রাখছি।